আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন আসাদ ভাই ২০২৫ সালের লোগোর পিএলবি ফাইল নিয়ে আসেন। তো মেবি আমি কিছু কারণে আপনাদের সামনে খুব দ্রুত নিয়ে আসতে পারিনি। বাট আজকের ভিডিওতে আমরা দেখব ২০২৫ সালের আমাদের হ্যাপি নিউ ইয়ারের লোগোর পিএলবি ফাইল কিভাবে ডাউনলোড করবেন প্লাস কিভাবে কাস্টমাইজ করবেন একদম ফ্রিতে। চলেন বেশি না কথা বলে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা ফুল দেখলে আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন ২০২৫ সালের হ্যাপি নিউ ইয়ারের লোগোটা। তো চলেন বেশি না কথা বলে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। ফার্স্ট অফ অল আমরা চলে যাই আমাদের ফোন স্ক্রিনে। তো ফোন স্ক্রিনে আসার পর এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন লাগবে লোগোগুলো কাস্টমাইজ প্লাস এডিট করার জন্য। অ্যাপ্লিকেশনের নাম হইতেছে পিক্সেল ল্যাব। এটা আমি মোড ভার্সন ইউজ করতেছি। আমারটা যদি ইউজ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনে ঢুকলাম বা ওপেন করলাম। ওপেন করার পর উপরে দেখতে পারতেছেন থ্রি ডট। এখানে থ্রি ডটে ক্লিক দেবো, দেওয়ার পর ওপেন ডট পিএলবি ফাইল। এখানে ক্লিক দিয়ে আমরা পিএলবি ফাইলটা অ্যাড করে নেব যেটা আমরা ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার প্রসেসটা আমরা ভিডিওর শেষে দেখাই দিব বা বলে দিব। তো এখান থেকে আমাদের হ্যাপি নিউ ইয়ারের লোগোর পিএলবি ফাইল ২০২৫ এটা এখানে একটা অ্যাড করলাম প্লাস আরেকটা অ্যাড করব আমাদের দুইটা পিএলবি ফাইল। তো এখানে একটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখান থেকে হচ্ছে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। একটা স্টেপ হচ্ছে পিক ইনপুট করতে হবে, আরেকটা স্টেপ হচ্ছে আমাদের ফন্ট অ্যাড করতে হবে। তো দুইটা স্টেপই আমি ফলো করব। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে পিক ইনপুট করব। পিক ইনপুট করার জন্য এখান থেকে লেয়ার থেকে পিকের লেয়ারটা এখান থেকে ডিলিট করব। ডিলিট করার পর এখানে হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের পছন্দের একটা পিক ইনপুট করব। তো আমি একটা পিক ইনপুট করতেছি, আপনারা আপনাদের পছন্দের লোগো বা পিক ইনপুট করতে পারেন। আমাদের এখানে ইনপুট করার পরে এটা হচ্ছে 1.1 করে ক্রপ করবেন। ক্রপ করার পর এটা হচ্ছে রোটেট করে এখানে অ্যাড করবেন। গোল শেপে ক্রপ করে এখানে হচ্ছে আমরা অ্যাড করে দেবো। দেওয়ার পর টু ফন্টে ক্লিক দিলে আমাদের একবারে পিছনে চলে যাবে আমাদের লোগোর যে পিকটা। তারপরে এখান থেকে নিউ টেক্সট নিব। নিউ টেক্সট নেওয়ার পরে এখান থেকে আমাদের নামটা লিখবো। এখানে আমি এক্সের আসাদ এডিটর লিখতেছি বা এক্সের আসাদ লিখতেছি। আপনাদের যে নিজস্ব নাম ওই নামটা লিখবেন। বাংলাতেও লিখতে পারেন প্লাস ইংলিশ থেকেও লিখতে পারেন। যদি বাংলাতে লেখেন তাহলে বাংলা ফন্ট ইউজ করবেন, ইংলিশতে লিখলে ইংলিশ ফন্ট ইউজ করবেন। তো আমি ইংলিশতে লিখছি এই জন্য আমি একটা নর্মাল ইংলিশ ফন্ট দিব। আপনাদের পছন্দের একটা ইংলিশ ফন্ট থাকলে এখানে দিতে পারেন বা আমাদের পিক্সেল অ্যাপে আছে ওখান থেকে অ্যাড করতে পারেন। তারপরে এখানে হচ্ছে আমরা শেপ বর্ডার যেটা বলেন এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেব ফন্টটা ফুটে ওঠার জন্য। তো আমি এইটা এইভাবে নিলাম। নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের ফুল কমপ্লিট হলো। এটা আমরা সেভ করব। এখানে সেভে ক্লিক দেব, সেভ এজ ইমেজ। এভাবে আমাদের লোগোটা ফার্স্ট ১ নম্বর লোগোটা আমরা এখান থেকে সেভ করব। তো এইভাবে সেম প্রসেসে আপনারা এখান থেকে ২ নম্বর লোগোটাও সেভ করতে পারেন। আমি ২ নম্বর লোগোটাও নিতেছি। দেখেন এবার ২ নম্বর লোগোটা হচ্ছে আরো সহজ। এখানে ২ নম্বর লোগোটা এখানে শুধু পিক ইনপুট করতে হবে। কোনো কাজ নাই এইগুলা লোগো। সামথিং ২ একটা কাজ করলে আমাদের লোগোগুলা কিন্তু কমপ্লিট হয়ে যায় বা আমরা ইউজ করতে পারি। তো এটাও সেম প্রসেসে আমরা একটা পিক ইনপুট করব। এখানে আমি একটা পিক ইনপুট করলাম। এইটা পিকে ক্রপ করলাম ফার্স্ট অফ অল। ক্রপ করার পর এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে টু ফন্টে রিলেটিভ পজিশনে নেওয়ার পর টু ফন্টে ক্লিক দিলাম। আমি পিকটা একবারে পিছনে ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেল। তো এইভাবে অ্যাড করবেন। করার পরে এখানে যদি নাম লিখতে চান আপনাদের এই জায়গায় ২০২৫ উপরে আপনারা যদি নাম অ্যাড করতে চান তাহলে নাম অ্যাড করতে পারবেন। সেম প্রসেসে আপনারা আগের যে লোগোটা করছেন ওই লোগোটার হিসাবে সেম প্রসেসে এটা করবেন। তো করার পরে এটা সেভ করবেন। সেভ করার পর এইটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি প্লাস এটা আমরা ইউজ করতে পারি। তো এটা ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার ছোট্ট একটা টিপস আমাদের ডেসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক। ওই লিঙ্কে ওপেন করবেন। ওপেন করার পর একটা ডাইরেক্ট এই থাম্বনেলটা দেখে ভিডিওটা দেখতেছেন এই থাম্বনেলের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর ডাউনলোড অপশন, ওখানে ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পর গুগল ড্রাইভ সিলেক্ট করবেন বা গুগল সিলেক্ট করার পর ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ছোট টিপসটা আপনারা ফলো করে ডাউনলোড করে কাস্টমাইজ করে নেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। আর এইরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এক্সআর আসাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হইতেছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।